নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমাদের বেদ পুরাণে লেখাই আছে পূর্বে থেকে পুনর্জন্ম এবং কর্মফল ভোগ করা। অনেকেই কিন্তু মানে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, মানে না বলতে এটাই, পুনর্জন্ম হয় নাকি? যা হলো এই জন্মেই হলো, এরপরে আর কোনো জন্ম হয় না। কর্মফল বলে কিচ্ছু হয় না, কর্মফল ভোগ করতে হয় না। ও তো সারা জীবন মানুষকে দুঃখ দিয়ে গেল, দিব্যি আছে, ভালোই আছে, সুখেই আছে, এই হয়েছে ব্যাপার। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইছি, কখনো নিজেদের বেদ পুরাণগুলো ঘেঁটে দেখো, একটু পড়ে দেখোই না। কতটা সময় তো ইউটিউবে ফেসবুকে কাটিয়ে দাও, একটু আমাদের হিন্দু পুরাণগুলো পড়ে দেখো। বেদ আছে, বেদান্ত আছে, এগুলো পড়ে দেখো, রামায়ণ পড়ে দেখো, মহাভারত পড়ে দেখো, তবে তো জানতে পারবে। গীতা পড়ো, তবে তো অনেক কিছু শিখতে পারবে। এই যে মানুষের মধ্যে কিছু নেই, ভগবান বলেও কিছু নেই, এই নেই সেই নেই, এই যে নাকারাত্মক জিনিসটা, এই সকল জিনিস থেকে কিন্তু তারা মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ তারা বাধ্য হবে বিশ্বাস করতে, কখন? যখন সে নিজের চোখে বা কানে শুনতে পাবে, নিজের চোখে সে দেখতে পাবে। তার জন্যই সকলকে বলা হয় বেদ পুরাণ এগুলো পাঠ করতে। কিন্তু বর্তমান যুগে কটা মানুষ বেদ পুরাণ রামায়ণ মহাভারত এই সমস্ত জিনিস পাঠ করছে? সব তো নেগেটিভ দিকে চলছে, এগুলো পড়া মানে বোরিং। কিন্তু সে তো কিছু শিখতেও পাচ্ছে না। কি শিখছে? অনাচার, অবিচার এবং সব কিছু বাজে কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমার টপিক নয়। আজ আমি তোমাদের বলবো পুনর্জন্ম হয়, কর্মফল ভোগ করতে হয়, ভগবানদেরই ভোগ করতে হয়। আর আমরা তো তুচ্ছ মানুষ, আমাদের ভোগ করতে হবে না? ভগবানরা তো সারা জীবন মানুষদের দুহাত ভরে লুটিয়ে যায়, কত পুণ্য করে, তবুও তাদের কিন্তু কর্মফল ভোগ করতে হয়। এবং তারা প্রকৃতির সন্তুলনটাকে বজায় রাখার জন্য নিজের কর্মফলটাকে অর্থাৎ পুণ্যটাকে সামনে দাঁড় করায় না। তারা যদি কোনো বাজে কর্ম করে থাকে, তার ফলটা তারা সহজেই স্বীকার করে নেয় এবং গ্রহণ করে নেয়। এমনই একটা গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ তখন 125 বছর বয়স হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ তখনও অপূর্ব সুন্দর, পদ্ম ফুলের মতন চোখ তার, সাগরের মতন হৃদয় তার, পদ্ম ফুলের কুসুমের মতন তার চরণ পাদুকা। যাই হোক, 125 বছর বয়স হয়ে যাওয়ার পরও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এতটুকু ঝুরিয়ে আসেনি, মানে রিঙ্কলস যেটাকে বলে, রিঙ্কলস আসেনি, মানে এই যে কুচকি কুচকি যেগুলো থাকে না, কুচকিয়ে যায়, কুচকিয়ে বলে তো, যাই হোক, রিঙ্কল পড়ে যায়, এটা ইজি হবে। হ্যাঁ, এইগুলো আসেনি, কারণ বয়সে বাড়ার সাথে সাথে মানুষের যখনই আস্তে আস্তে যৌবন ঢলে যায়, তখন তাদের স্কিনটা ঢিলে হতে শুরু হয় এবং তখনই কিন্তু তাদের শরীরে রিঙ্কল পড়তে থাকে। কিন্তু ভগবান তো ভগবানই হচ্ছে, ভগবানের মধ্যে কি আর মানুষের গুণ থাকবে গো? তাহলে কি আর সে ভগবান হতে পারত? সে তো মানুষের থেকে প্রচুর ঊর্ধ্বে, প্রচুর বলাটাও ভুল, অসংখ্য আর তার থেকেও বেশি কিছু, এবং সেই জন্যই সে ভগবান। তো কি হয়েছে, মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। তার আগেও আরেকটু বলে দিই, মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে এবং মাতা গান্ধারীর কাছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অভিশাপ খেয়েছে। মাতা গান্ধারী বলেছে তার যেমন 100টা পুত্র মারা গেছে এবং তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর দায়ী। মাতা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরকেই দায়ী করলেন। তিনি দেখলেন না তার পুত্রগুলা অধর্মের পথে চলেছে। ভগবান মানুষের কল্যাণ করার জন্য নিজেকে ত্যাগ করে দিয়েছে, নিজে সেই
অভিশাপটাকে গ্রহণ পর্যন্ত করেছে। একবারের জন্যও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর জাস্টিফিকেশান দেয়নি যে তুমি তো তোমার পুত্রগুলোকে ভালো করে মানুষ করতে পারোনি, আর যদি তুমি তোমার পুত্রদের ভালো করে মানুষ করতে তাহলে তোমার পুত্ররা আজও জীবিত থাকতো। কথা কিন্তু উল্টে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর কিছু বলেনি। যাই হোক, গান্ধারী তো ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরকে অভিশাপ দিয়েই দিয়েছে যে আমি যেরকম পুত্র শোকে মারা যাচ্ছি, মানে তখন তো মারা যায়নি, মানে দুঃখে কষ্টে সেই কথাই বলছিল, আমার যেমনি পুত্র শোক হচ্ছে তোমারও তোমার বংশের কুলের নাশ হয়ে যাবে, এটা তোমরা হয়তো প্রত্যেকেই জানো, ঠিক আছে। এবং সেটা কিন্তু এই যে 100টা কৌরবকে মারার পুরো দায়টা ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর নিজের মাথায় নিয়ে নিল। অথচ ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর কিন্তু তার একটা পুত্রকেও বধ করেনি। মানব কল্যাণের জন্য তাদের বধ হয়েছে পাণ্ডবদের হাতে, তোমরা প্রত্যেকেই জানো, মহাভারত তো পড়েছ। যাই হোক, তবুও সে কিন্তু সেই অভিশাপটা গ্রহণ করেছিল। তখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছিল, সে জানে একটা না একটা সময় যদুবংশ শেষ হয়ে যাবে। মনের দুঃখে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর জঙ্গলে একটা গাছের তলায় শুয়েছিল, এবং জঙ্গলে গাছের তলায় শুয়ে থাকাকালীন তখন একটা ব্যাধ এসে তার পায়ে তীর মারে। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের যখন বয়স হয়েছে তখন তার মুখে চোখে শরীরের কোনো অংশে একটা রিঙ্কেলও পড়েনি, আর সে এত যুদ্ধকলায় লিপ্ত। সে ভগবান হচ্ছে, ভগবানকে কি একটা সাধারণ মানুষ মারতে পারে? আমরা পারবো? আমাদের পক্ষে সম্ভব? তার কারণ তাকে যেতে হবে, এই আর যেতে হবে তার মানেই তার দেহত্যাগ করতে হবে তাকে। সে তো চলে যাবে, সে তো ভগবান, সে তো পৃথিবী লোকে এসেছিল ন্যায় বিচারের জন্য, এবং তাকে তার জায়গায় যেতেই হবে। আমাদের মতন মানুষরাই এই পৃথিবী লোকে থাকে, এবং আমাদের মতন মানুষরাও সুযোগ পায় একটা সময় মৃত্যুবরণ করে এই পৃথিবী লোক পরিত্যাগ করতে। যাই হোক, এটা একটা জাস্ট বাহানা ভগবানকে দেহত্যাগ করার। তো তখন গাছের তলায় যখন শুয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর, সেই সময় একটা ব্যাগ তার পাটা, দেখো ভগবানের শরীর থেকে না ঊর্জাগুলো যেটা বেরোয় না সবসময়, মানে সেই ঊর্জাগুলোর আভামণ্ডলটা না একটু অন্যরকম হয়, ঠিক আছে। আমাদের আভামণ্ডলের কিন্তু অতটা চমকপান যেটাকে বলে না, ওই জিনিসটা থাকে না, কিন্তু ভগবানদের আভামণ্ডল কখনো যদি লক্ষ্য করতে পারো, তোমাদের থার্ড আই যদি জাগৃত থাকে, তাহলে তোমরা ভগবানদের আভামণ্ডল দেখলেই বুঝতে পারবে তাদের আভামণ্ডলটা এতটাই স্ট্রং হয়, এতটাই জল করে। তো সেই রকমই জঙ্গলের মধ্যে জল করছিল। তো সেটাই ভেবেছে ব্যাটটা বুঝি হরিণ আছে ওখানে, তাই তীর মেরেছে, এবং সেটা গিয়ে ভগবানের শ্রীচরণে লেগেছে, এবং তারপরেই তার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। তোমাদের আমি বলে দিই, ভগবানের আভামণ্ডল থার্ড আই না থাকলেও অনুভব করা যায়, যেহেতু এটা বলছি তাই বলে দিলাম, মনে পড়লো হঠাৎ। তোমরা যখন যে কোনো মন্দিরে যখন যাবে তখন দেখবে সেই মন্দিরে গেলেই না তোমরা একটা শান্তি অনুভব করবে, একটা ঠান্ডা ঠান্ডা, মানে আমরা যেরকম নর্মালি যেরকম ওয়েদারে থাকি তার থেকে অনেক ঠান্ডা অনুভব করবে, একটা সাত্ত্বিক অনুভব করবে, ওটাই ভগবানের আভামণ্ডল, ঠিক আছে। এটা থার্ড আই না জাগৃত থাকলেও একটু অনুভব, মানে সেন্সেশন যদি থাকে তোমার মধ্যে, তুমি এটা অনুভব করতে পারবে। তো যাই হোক, আবার চলে আসি গল্পে। তো এইবার ব্যাগটা তাড়াতাড়ি করে এসছে, হরিণটা নিতে হবে। এসে দেখে হরিণ না, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর শুয়ে আছে, এবং তার চরণে সেই তীরটা লেগেছে, এবং সে কাঁদতে শুরু করেছে। এবং ভগবান, কারণ তার হাতে ভগবান মারা যাচ্ছে, মানে এটা বুঝতে পারছে তার বিশাল বড় পাপ হবে, মানে সেই পাপ তো কোনো জন্ম চুকাতে পারবে না, যাই করে নিন। তো সে কাঁদতে শুরু করেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তাকে বুঝিয়ে বলে, তাকে কাঁদতে মানা করে, এবং তখন বলে পূর্বের কথা, যে যখন শ্রীরামচন্দ্র ছিলেন তখন বালিকে তিনি হত্যা করেছিলেন, এবং সেই হত্যার ফলটা তিনি এখন এ জন্মে ভোগ করছেন। এই হলো ব্যাপার, মানুষ পুনর্জন্ম হয়, এবং কর্মফলও মানুষকে ভোগ করতে হয়। দেখো, ভগবান রামচন্দ্র পরের জন্মে পুনর্জন্ম হয়ে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আসলেন, এবং রামচন্দ্র রূপে বালির বধ করেছিলেন, এবং সেই বালির বধ করেছিলেন, এবং তার কর্মফল ভগবান শ্রীকৃষ্ণ রূপে বালি তাকে ব্যাধ রূপে আবার তার বধ করলেন।
হিসাবটা বাড়াবার হয়ে গেল। জিনিসটা বুঝতে পারলে এই হলো ব্যাপার। মানুষের পুনর্জন্ম হয় এবং প্রত্যেক মানুষকে নিজ নিজ কর্মফল ভোগও করতে হয়। এটা কিন্তু আমরা পূর্ব থেকেই জেনে আসছি। আসলে মেন ব্যাপারটা কি জানো তো, আমি যতটুকু বুঝি, যখন আমাদের টিভিতে এখন তো খুব মানে আমাদের সিলেবাসে, আমি যখন ছোটো ছিলাম তখন তো মহাভারত, এখন আবার শুনছি রামায়ণ মহাভারত পড়ানো হবে বা হচ্ছে সামান্য মাত্রায় কিছু। তো এগুলো পড়ানো দরকার। মানুষ নইলে বুঝবেই বা কী করে, জিনিসগুলো বুঝবেই কী করে। আজ আমার কেন জানি মনে হয় শিক্ষা ব্যবস্থাটাই ঠিক না। আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি ঠিক থাকতো, অনেক মানুষই কিন্তু এই সমস্ত অধর্মী কাজে লিপ্ত হতো না। আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি ঠিকঠাক থাকতো, আমরা না মানে যেমন আমি বলছি, আমরা না যেমন টিভিতে দেখি, এবার টিভি দেখার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি, চোখে দেখছি। আবার বইতে থাকলে সেটা পড়ে আরও আরও ভালো, দেখার থেকেও বেশি পড়লে আরও বেশি ভালো মনে থাকতো এবং সেটা শিখতে পারতাম। তো আমরা কি করি, যখন টিভিতে দেখি বা বইতে পড়ি, জাস্ট ও আচ্ছা আচ্ছা যে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, কিন্তু সেটা নিজের মধ্যেই নেই না যে দেখো ভগবান রামচন্দ্র রূপে বালির হত্যা করেছিল বলে পরের জন্মে শ্রীকৃষ্ণ রূপে সেই হত্যাটাকে তার মধ্যেও নিতে হয়েছিল। তাকেও বালি হত্যা করেছে পরের জন্মে, যেহেতু সে রাম হয়ে বালিকে হত্যা করেছিল। তো এই যে পুনর্জন্ম বা পুনর্জন্মের কর্মফল, এই জিনিসটা আমরা কিন্তু দেখছি, দেখে কিন্তু নিজের মধ্যে নিচ্ছি না যে দেখো আমিও যদি আজ কিছু ভুল করি, পরের জন্মে কিন্তু আমাকে শোধ করতে হবে। যার সাথে আমি অত্যাচার করছি সে কিন্তু আমাকে তার পরের জন্মে এই জিনিসটা করবে। এই জিনিসটা, এই যে ফিলিংসটা, এই যে বোঝাপড়াটা, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নেই। ও দেখলাম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তারপরে ভুলে গেলাম, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম, ভুলে গেলাম। এরকমই কাশ্মীর ফাইলসে যখন মুভিটা বেরিয়েছিল তখন আমি গেছিলাম। কীভাবে অত্যাচার করেছিল আমাদের হিন্দু ব্রাহ্মণ মেয়েদের উপর, ঠিক আছে। তো কাশ্মীরে যারা থাকতো তোমরা প্রত্যেকেই জানো। এটা একটা কন্ট্রোভার্সি টাইপের, তো বেশি বলাটাও উচিত হবে না, তো আমি বলছি না, আমি জাস্ট বলছি কেন আমি বললাম এই কথাটা। একটা মেয়ে হয়ে যদি আর একটা মেয়ের ফিলিংসটাকে না বুঝতে পারে, সেই মেয়ে মানুষটা আদৌ মেয়ে মানুষ হওয়ার যোগ্য আমার মনে হয় না। বিশ্বাস করবে না, আমি যখন মুভিটা দেখেছিলাম কাশ্মীর ফাইলসে, তখন না ওই মেয়েটাকে মাঝখান থেকে চিড়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এবং সেটা দেখে না আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমার কেন যদি মনে হচ্ছিল আমি সেই জায়গায় পৌঁছে গেছি, ঠিক আছে। এইবার আমি যখন বাইরেও বেরিয়েছি, মানে মুভি দেখে যখন বাইরে, আমি বাড়িতে আসার জন্য বাইরে বেরিয়েছি, তখনও আমার হাত পাটা না কাঁপছে। আর আমি চারিদিকটা দেখছি গাড়ি যাচ্ছে, মানে মেন রোডের পাশেই তো মুভি হলটা, তো গাড়ি যাচ্ছে, আমি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ড গ্যারেজে চলে যায় বাইকটা আনার জন্য। আর একটা মেয়ে দেখছি বেরোচ্ছে, বিন্দাস, এই শোনো ওখান থেকে এই কিনবো, মোগলাই কিনবো, এই কিনবো, সেই কিনবো, এই সমস্ত কথাগুলো বলছে। মানে এটা বুঝতে পারছি এরা এরা কী টাইপের মেয়ে মানুষ তুমি দেখো। এরা এনজয় করে জিনিসগুলোকে, ফিল করে না। বোঝো আমি কেন আমি এই জিনিসটা বলছি, ফিল করে না। আমার এই ভিডিও বানানোর বক্তব্য একটাই, তোমরা না ফিল করতে শুরু করো। যেইমাত্র ফিল করতে শুরু করবে তখনই তোমাদের মধ্যে অপূর্ব চেঞ্জেস চলে আসবে। আমি কিন্তু প্রত্যেক কটা জিনিস ফিল করি। যেমন আমি তোমাদের আভামণ্ডলে, যেমন যারা থার্ড আই জাগৃত নেই তারা কিন্তু ভগবানের আভামণ্ডল দেখতে পারবে না, ঠিক আছে। যে কোনো মানুষের আভামণ্ডল দেখা যায়, ঠিক আছে, এই যে মাথার চারিদিকে সার্কেলে থাকে। তো থার্ড আই জাগ্রত না থাকলে তারা কিন্তু দেখতে পারে না, কিন্তু না থাকলেও তারা অনুভব করতে পারে। আমি যেটা বললাম, অনুভব করতে পারবে। মন্দিরে গেলে দেখবে তোমার ঠান্ডা অনুভব হবে, তুমি এতক্ষণ পর্যন্ত যেটা গরম ফিল করছিলে সেইটা থেকে ডিফারেন্ট কিছু মনে হবে, শান্তি অনুভব হবে। এই সকল কিছু অনুভব করতে হয়। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর কোনো কমেন্টের উপর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতো টাটা।